ছাত্র জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত হওয়ার ১ বছরের মধ্যেই প্রথম কোনো মামলায় সাজা হলো শেখ হাসিনার। গাইবান্ধার এক আওয়ামী লীগ নেতার সাথে টেলিফোন কনভারসেশন মামলা নিয়ে হুমকি ও আদালতের আদেশ অমান্য করায় তাকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। ওই আওয়ামী লীগ নেতা শাকিল আনন্দ বুলবুলকে দেয়া হয়েছে ২ মাসের কারাদণ্ড। এদিকে আসলে ৬ জনের মরদেহ পোড়ানোর মামলায় ১৬ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল। সাইদুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। শেখ হাসিনার বিরুদ্ধে ২২৭টি হত্যা মামলা হওয়ায় ২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি। গাইবান্ধার যুবলীগ নেতার সাথে শেখ হাসিনার কনভারসেশনে এমন বক্তব্য গণমাধ্যমে আসার পর তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। পরে দুজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। গ্রেপ্তার না হওয়ায় পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে হাজির হতে নির্দেশ দেওয়া হয়। তাতেও হাজির না হওয়ায় তাদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে শুনানি শুরু হয় বুধবার। প্রসিকিউশন ও শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী এবং অ্যামিকাস কিউরির বক্তব্য শুনে শেখ হাসিনাকে ৬ মাস ও শাকিল আনন্দ বুলবুলকে ২ মাসের কারাদণ্ড দেয় ট্রাইব্যুনাল। আদালত আজকে সকলের আর্গুমেন্ট শুনে এবং সিআইডির যে ফরেনজিক রিপোর্ট সেটাকে বিশ্লেষণপূর্বক এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে তর্কিত এই কনভারসেশনের মাধ্যমে শেখ হাসিনা বাংলাদেশে তার বিরুদ্ধে দায়েরকৃত মামলার বাদী, সাক্ষী এবং তদন্তকারী কর্মকর্তা সহ যারা এই বিচার প্রক্রিয়ার সাথে জড়িত তাদেরকে হত্যা করা, বাড়িঘর জ্বালিয়ে দেওয়া এবং নানানভাবে তাদেরকে থ্রেটেন করেছেন। এই অপরাধ চূড়ান্তভাবে প্রমাণিত হওয়ায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নাম্বার ১ আসামি শেখ হাসিনাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং আসামি শাকিল আকন্দ বুলবুলকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছেন। হুমকির মাধ্যমে শেখ হাসিনা বিচারকে নষ্ট করা ও মামলার সাথে জড়িতদের ভয় দেখিয়েছেন। মামলাকারী ও সাক্ষীরা ভয় পেয়েছেন বলে জানান চিফ প্রসিকিউটর। আমরা কোনো কিছুকেই ভয় করছি না, আইন অনুযায়ী আমরা কাজ করবো, সুতরাং ভীত হবার কোনো কারণ নেই। আমরা কনসার্ন সাক্ষীদের নিয়ে। আমাদের এই মামলা প্রমাণ করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মামলার সাক্ষী। সুতরাং সাক্ষীরা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে থাকা সাধারণ মানুষ এবং বিশেষ করে তদন্তকারী কর্মকর্তারা যারা সরকারি কর্মকর্তা তাদেরকে যদি ভয় দেখানো হয় তাহলে এই মামলার তদন্ত কার্যে সেটা প্রভাব পড়বে। সেই কারণে এই কন্টেম্প প্রসিডিংসটা আনয়ন করা হয়েছে। শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী বলছেন এই রায়ে তিনি খুশি নন। রায় পাওয়ার পর পরবর্তী পদক্ষেপের কথাও জানান তিনি। মামলায় হারা এবং জেতা দুটোই থাকবে, এর মধ্যে খারাপ লাগা বা ভালো লাগা দুটোর একটাও থাকবে না। কারণ আমি সব মামলা আমি জিতবো এমনটা আশা করাও ঠিক না, আর সব মামলা আমি হারবো এমনটা আশা করাও ঠিক না। অতএব আমার এখানে ভালো লাগা বা মন্দ লাগার কিছু নাই। এদিকে ছাত্র জনতার গণ অভ্যুত্থান চলাকালে সাভারের আশুলিয়ায় ৬ জনের মরদেহ পোড়ানোর মামলায় ১৬ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল ২। সাবেক এমপি সাইফুল ইসলাম সহ গ্রেপ্তারের বাইরে থাকা ৮ জনের বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়েছে এই মামলায়। এবং বাকি ৮ জন সাবেক এমপি সাইফুল ইসলাম, সাবেক ডিআইজি নুরুল ইসলাম সহ বাকি ৮ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। আগামী ১৩ই জুলাই ২০২৫ তারিখ এই মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে। গত বছরের ৫ আগস্ট আশুলিয়ায় গুলি করে ৫ জনকে হত্যা করে পুলিশ। পরে ওই ৫ জনের মরদেহের সঙ্গে আহত একজনকেও পুলিশ ভ্যানে তুলে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয় বলে অভিযোগ প্রসিকিউশনের। সাইদুল ইসলাম, জিটিভি নিউজ, ঢাকা।